তো হ্যালো দোস্ত, আজকে আমরা সুবীর দাস বইয়ের শতকরা চ্যাপ্টার করব। 1 থেকে 10টি প্রশ্নের সমাধান করব আমরা। তো আজকে প্রথম প্রশ্ন হলো, 15% বৃদ্ধির ফলে একটি সংখ্যার বৃদ্ধি হয় 60, প্রকৃত সংখ্যাটি কত? তাহলে শতকরা মানে কত? তোমরা তো জানো শতকরা মানে 100%। তো 100% 15% বৃদ্ধি হলে কত হবে? 115। 115% বৃদ্ধি হয়েছে মানে 15% বৃদ্ধি হয়েছে। আর সংখ্যার বৃদ্ধি হয়েছে কত? 60। তাহলে 15% বরাবর 60, 1% বরাবর কত হবে? 60/15। আর 100% বরাবর 60/15 ইন্টু 100। 15 4 15 60। তাহলে কত হবে? 400 4 ইন্টু 100, তো 400। তো আমাদের প্রকৃত সংখ্যাটি 400 হবে। পরের প্রশ্ন বলেছে, 12% বৃদ্ধির ফলে একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি পায়, বইটি বর্ধিত মূল্য কত? তো আমরা সকলে জানি শতকরা মানে 100%। তো এখানে 12% বৃদ্ধি হয়েছে মানে 112%। আর একটি বইয়ের দাম 19.2 টাকা বৃদ্ধি হয়েছে, তো 12% বৃদ্ধি বৃদ্ধি হয়েছে। আর বইটির দাম কত বৃদ্ধি হয়েছে? 19.2। তাহলে 12% বরাবর 19.2, 1% বরাবর 19/12। আর 100% বরাবর 19.2/12 ইন্টু 100। দশমিকের জন্য নিচে 10 চলে যাবে, শূন্য শূন্য কাটা। তো 12 কে 12, 12 দিয়ে 192 কাটো, 12 কে 12, 6 × 72, তো 160। তো বইটির বর্ধিত মূল্য কত হবে? 160। পরবর্তী প্রশ্নে চলে। তো 3 নম্বর প্রশ্ন কি বলেছে? একটি বইয়ের দাম 180 টাকা থেকে বেড়ে 216 টাকা হলো, বইটির দামের বৃদ্ধির হার কত? তাহলে বইটির দাম কত ছিল প্রথমে? 180 টাকা। তো এখান থেকে বেড়ে কত হয়েছে? 216 টাকা। তাহলে আমাদের বেড়েছে মোট কত? 36 টাকা। তো বইটির দামের বৃদ্ধি কত হয়েছে? তাহলে বইটির দামে 36 টাকা বেড়েছে কার থেকে? 180 থেকে। তো 180 নিচে যাবে ইন্টু 100। তো শূন্য শূন্য কাটা, 18 কে 18, 18 দুগুণে 36, তাহলে 10 দুগুণে 20। আমাদের অ্যান্সার কত হবে? 20। তাহলে বইটির দামের বৃদ্ধি হার কত হবে? 20%। তো বন্ধুরা, 4 নম্বর প্রশ্নটি কি বলেছে? দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে 20% ও 25% কম, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা। তো তৃতীয় সংখ্যাটি 100 হলে প্রথম সংখ্যা কত পার্সেন্ট কম বলেছে? 20% কম, তাহলে কত হবে? 80। দ্বিতীয়টি কত পার্সেন্ট? 25% কম, তাহলে কত হবে? 75। এবার কি বলেছে? প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? তাহলে প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটি কত কম? 5 কম। কার থেকে কম? 80 থেকে কম। তাহলে 80, 5/80 ইন্টু 100। তো এবার কাটাকাটি হলো 5, 5 16 80। তো কত আছে? উপরে 100, নিচে 16। তো এটা কাটাকাটি করে হবে 100 16 দিয়ে ভাগ করো। তো 6/1/4%। তো দ্বিতীয় সংখ্যাটি কত কম? 6/1/4% কম। তো এবার 5 নম্বর প্রশ্ন কি বলেছে? বাস ও ট্রেন ভাড়া ট্যাক্সি ভাড়া থেকে যতক্ষণে 50% এবং 40% কম, ট্রেন ভাড়া বাস ভাড়া শতকরা কত? তো কি হবে? বাস, ট্রেন, আর কি বলেছিল? ট্যাক্সি। তো ট্যাক্সি ভাড়া 100 হলে বাস ভাড়া কত কম? 50% কম মানে কত হবে? 50। আর ট্রেন ভাড়া কত কম? 40% কম মানে কত হবে? 60। এবার কি বলেছে? ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে কত কম? তো ট্রেন ভাড়া কত? 60। আর বাস ভাড়া কত আমাদের? 50 ইন্টু 100। কাটাকাটি করো, শূন্য শূন্য কাটা, 5 দুগুণে 10, তাহলে কত হচ্ছে? 6 দুগুণে 12, শূন্য, তো 120। তো শতকরা কত কম? 120 কম। 6 নম্বর প্রশ্ন কি বলেছে? 75-এর সঙ্গে কোন সংখ্যা 75% যোগ করলে উত্তর সেই সংখ্যাটি হয়, সংখ্যাটি কত? তাহলে মনে করি আমরা সংখ্যাটি কত? পি। তাহলে পির সঙ্গে 75%, 75/100 প্লাস 75 যোগ করলে ইজিক্যাল টু কত হবে? সেই সংখ্যাটাই হবে। এবার করো 75 100 ভাগ করো। তো 3 3 25 75, 4 25 100। তো পি ইন্টু 3/4 প্লাস 75 ইজিক্যাল টু পি। বা 3-এর সঙ্গে পি গুণ করো, তো 3p/4। আর পি এই সাইডে নিয়ে আসো, তো মাইনাস পি। আর 75 ওই সাইডে নিয়ে গেলে -75। তো লসাগু 4, লসাগু 4 হবে। তো উপরে 3p মাইনাস কত হবে? 4p ইজিক্যাল টু -75। তো এবার পি আমাদের কত থাকে? মাইনাস পি থাকে। আর এই 4 এই সাইডে নিয়ে গেলে কত হবে? গুণ করে দেওয়া হয় 4-এর সঙ্গে, তো -300।
তো মাইনাসে মাইনাসে কাটা গেলে পি এর মান 300। আমাদের অ্যান্সার কত হবে? 300। তো সংখ্যাটি কত? আমাদের সংখ্যাটি হচ্ছে 300। তো এবার 7 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স এর 20% ইজ ইকুয়াল টু ওয়াই এর 30%, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? তাহলে কি বলেছে, এক্স এর 20%, তাহলে এক্স ইন্টু 20% ইজ ইকুয়াল টু ওয়াই এর কত পার্সেন্ট বলেছে? 30%। ওয়াই ইন্টু 30%। তাহলে এবার কাটাকাটি করো, 0 0 কাটা 2, তাহলে 5 2 10, 0 0 কাটা 3 বাটে 10, তাহলে এক্স ইন্টু 1/5 ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 3/10। তো এবার নিচে নিচে কাটা করো, 5 কে 5, 5 2 10, তাহলে এই পাশে থাকলো কত? এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু 3/2। তাহলে ওয়াই এই সাইডে নিয়ে এসো, তো কত হবে? এক্স বাটে ওয়াই ইজ ইকুয়াল টু 3/2। তাহলে এক্স এর মান কত আমাদের? 3, আর ওয়াই এর মান কত? 2। এবার কি বলেছে, এক্স ওয়াই এক্স এর কত শতাংশ? যে ওয়াই এর যে 2, ওয়াই এর মান কত? 2, আর এক্স এর কত শতাংশ? কার? 3। তাহলে এবার আমাদের মূল সংখ্যা বের করতে হবে ইন্টু 100। তাহলে 200 বাটে 3, তাহলে ওয়াই এক্স এর কত শতাংশ? 200 বাটে 3%। 8 নম্বর প্রশ্ন কি বলেছে, এক্স মাইনাস ওয়াই এর 50% ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই এর 30% হলে ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এর কত শতাংশ? তাহলে দোস্ত এক্স মাইনাস ওয়াই এর কত বলেছে? 50%। 50% ইজ ইকুয়াল টু কত বলেছে? এক্স প্লাস ওয়াই এর 30%। তাহলে কাটাকাটি করো, 0 0 কাটা 5, 5 2 10, 0 0 কাটা, তাহলে কত থাকলো আমাদের? এক্স মাইনাস ওয়াই ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 3/10। এবার নিচে নিচে কাটা করে দাও, 2 1 2, 5 2 10, তাহলে আমাদের এই সাইডে থাকলো কত? এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু এই সাইডে এক্স প্লাস ওয়াই ইন্টু 3, আর এই যে নিচে 5 আছে, এই 5 এই সাইডে নিয়ে এসো, তাহলে এই সাইডে আসলে কি হবে? গুণ হবে, তাহলে 5 এই সাইডে গুণ হবে, তাহলে গুণ করে কত হবে? 5x মাইনাস 5y ইজ ইকাল টু এই সাইডে কত হবে? 3 গুণ হবে এর সঙ্গে, তো 3x প্লাস 3y, এক্স গুলো সব এক সাইডে নিয়ে এসো, তো 5x, তো 3x এই সাইডে আসলে কি হবে? মাইনাস, তো মাইনাস 3x ইজ ইকাল টু 5 মাইনাস 5y ওই সাইডে নিয়ে গেলে কত হবে? প্লাস 3y এই সাইডে, প্লাস মাইনাস প্লাস হয়ে যাবে, তো 5y। তো এবার 5x থেকে 3x গেলে কত থাকে আমাদের? 2x ইজ ইকাল টু 5 আর 3 কত? 8y। তো এক্স বা ওয়াই এই সাইডে নিয়ে আসো, তো আমাদের কত থাকলো? 8 উপরে, নিচে 2, কাটাকাটি করো, 4 2 8, নিচে কত থাকলো? 1। তো আমাদের ওয়াই এর মান কত? 1। এবার প্রশ্নে কি বলেছে, ওয়াই এক্স এর কত শতাংশ? ওয়াই আমাদের কত? 1, আর এক্স আমাদের কত? 4। এবার ইন্টু 100 দিয়ে গুণ করে দাও, কত হবে? 4 4 25 100, আমাদের উত্তর কত হবে? 25%। 25%। তো এবার 9 নম্বর প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তির ভাতা মূল বেতনে 140%, ভাতা সহ মূল বেতন 36,000 টাকা হলে মূল বেতন কত টাকা? তাহলে আমাদের কি বের করতে হবে? মূল বেতন। তাহলে এক ব্যক্তির ভাতা কত ছিল? 100, আর মূল বেতনের 140% মানে 140, তাহলে 100 প্লাস 140 এবার কত হবে? ভাতা সহ বলেছে, এবার ভাতা সহ, তাহলে ভাতা সহ কত হবে? 100 আর 140, তাহলে কত হবে? 240, আর 240% বরাবর কত? কারণ এখানে বলেছে ভাতা সহ মূল বেতনের 36,000 টাকা, তাহলে 240% ইজ ইকুয়াল টু 36,000। 36,000, তাহলে 1% ইজ ইকুয়াল টু কত হবে? 36,000 বাটে 240। এবার 100% বরাবর কত হবে? তাহলে 36,000 240 ইন্টু কত হবে? 100, তাহলে 0 0 কাটিয়ে দাও, তো 24, 24 দিয়ে 36 কাটো, 12 2 24, 3 12 36, তো কত হচ্ছে? 300। এবার 2 2 দিয়ে কেটে দাও, 2, তো 15 2 30, 150, তো 150 আর 100 100 গুণ করলে কত হবে? 15, একটা দুটো তিনটে শূন্য, 1 2 3, তাহলে কত হলো আমাদের? 15,000। তাহলে আমাদের মূল বেতন কত টাকা ছিল? আমাদের মূল বেতন ছিল 15,000 টাকা। এবার 10 নম্বর প্রশ্ন কি বলেছে, ট্রেন ভাড়া বাস ভাড়ার থেকে 60% বেশি হলে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম? তাহলে ট্রেন ভাড়া আর বাস ভাড়া, তাহলে ট্রেন
এই হলো ট্রেন ভাড়া, আর একটা কি ছিল, বাস ভাড়া। তো ট্রেন ভাড়া বাস ভাড়া থেকে 60% বেশি, তো বাস ভাড়া যদি 100 হয় তাহলে ট্রেন ভাড়া কত হবে, 160। এবার বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে শতকরা কত কম, যে বাস ভাড়া ট্রেন ভাড়া থেকে কত কম আছে, 60 কম, কার থেকে কম, 100 ট্রেন ভাড়া থেকে, মানে ট্রেন ভাড়া কত, 160 ইন্টু 100। এবার কাটাকাটি করে দাও, শূন্য শূন্য কাটা, আর 4 দিয়ে কাটো, 4 4 4 16, 4 1 4, 2 0, 4 5 20, 15, আবার 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে 5 15 কত হচ্ছে, 5 5 25, 5 হাতে দেবো 2, 5 আর 2 7, 75 বাটে 2। তো শতকরা কত আমাদের এত। এবার 75 2 দিয়ে ভাগ করে দাও, কত হবে, 75 কিন্তু ভাগ, তো 3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14, 1, তো 37 পূর্ণ 1 বাটে 2, তাহলে শতকরা আমাদের কত হচ্ছে, 37 পূর্ণ 1 বাটা 2। এটাই এই প্রশ্নের অ্যান্সার।